শীতের এক কুয়াশা ভেজা সকাল। স্টেশনের বেঞ্চে বসে আছেন এক বৃদ্ধ মানুষ। গায়ে পুরনো একটা শাল, হাতে একটা ছোট টিফিন বক্স। প্রতিদিনের মতোই তিনি ঠিক একই জায়গায় বসে আছেন। চাওয়ালাটা তাকে চিনে গেছে, কাছে এসে বলল, কাকু, আজও কারোর জন্য অপেক্ষা? বৃদ্ধ মৃদু হেসে বললেন, হ্যাঁ রে, আসবে। এই উত্তরটা সে প্রতিদিনই দেয়। অনেক বছর আগে এই স্টেশনে শেষবার দাঁড়িয়েছিল তারা, অমিত আর নীলা। সেদিনেও এমন শীত ছিল। নীলা বলেছিল, আমাকে কিছুদিনের জন্য যেতে হবে, ফিরেই তোকে ফোন করব। অমিত হেসে বলেছিল, আমি এখানেই থাকবো, তুই ফিরলে আবার এখান থেকেই শুরু করব। নীলা ট্রেনে উঠে গিয়েছিল, জানলার পাশে দাঁড়িয়ে হাত নেড়েছিল। ট্রেনটা ধীরে ধীরে দূরে মিলিয়ে গিয়েছিল, কিন্তু সেই ফোনটা আর কখনো আসেনি। প্রথম প্রথম অমিত প্রতিদিন ফোনের অপেক্ষা করত, তারপর সপ্তাহে একদিন, তারপর মাসে একদিন। কিন্তু একটা জিনিস সে কখনো বন্ধ করেনি, এই স্টেশনে আসা। প্রতিদিন সকালে ঠিক সেই বেঞ্চে এসেই বসে, কারণ তার মনে হয়, যদি কোনোদিন নীলা ফিরে আসে, আর যদি সে না থাকে। বছর কেটে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে, হাঁটতে কষ্ট হয়, তবুও সে আসে। কারণ ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে অপেক্ষাও সত্যি হয়। একদিন এমনই এক সকালে একটা মেয়ে এসে তার পাশে বসল। মেয়েটা বলল, আপনি কি রোজ এখানে বসেন? অমিত মৃদু হেসে বললেন, হ্যাঁ। কাউকে খুঁজছেন? কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, একজনকে, যে একদিন বলেছিল ফিরে আসবে। মেয়েটা চুপ করে রইল, তারপর ব্যাগ থেকে একটা পুরনো ছবি বের করলো। এই মেয়েটাকে চিনতে পারেন? অমিত কাঁপা হাতে ছবিটা নিলেন। ছবিতে নীলা একদম আগের মতোই হাসছে। তার চোখটা হঠাৎ ভিজে উঠল। তুমি কোথায় পেলে এটা? মেয়েটা আস্তে বলল, ও আমার মা। অমিত স্তব্ধ হয়ে গেল। মেয়েটা ধীরে বলল, মা মারা যাওয়ার আগে বলেছিল, যদি কোনোদিন এই শহরে আসি, তাহলে যেন এই স্টেশনে এসে একজন মানুষকে খুঁজে দেখি। সে হয়তো এখনো অপেক্ষা করছে। অমিতের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে কি আমার কথা ভুলে গিয়েছিল? মেয়েটা মাথা নাড়ল। না, মা বলতো, জীবনে যদি কেউ সত্যি ভালোবাসে, তাকে কোনো দিন ভোলা যায় না। স্টেশনটা হঠাৎ খুব নীরব লাগতে শুরু করলো। বৃদ্ধ মানুষটা আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে ফেললেন। মনে হলো এত দিনের অপেক্ষা যেন আজ একটু শান্তি পেল। সেদিন তিনি প্রথমবারের মতো বেঞ্চ থেকে উঠলেন, কারণ তিনি বুঝলেন, সব অপেক্ষার শেষ দেখা হয় না, কিন্তু কিছু ভালোবাসা সময় পেরিয়েও থেকে যায়। কারোর মনে, কারোর গল্পে, কারোর সন্তানের চোখে। আর সেই ভালোবাসাই মানুষকে বাঁচিয়ে রাখে বছরের পর বছর।